আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামার বিডির নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি নরসিংদী জেলার মনোহরদী থানার বড়চাপা ইউনিয়নের তারাকান্দি গ্রামে। আজকে আমরা এসেছি এই গ্রামেরই মনোরম এগ্রো ফার্ম। তো আপনারা জানেন যে আর কিছুদিন পরে হচ্ছে কুরবানি ঈদ। তো আসন্ন ঈদকে কেন্দ্র করে আপনারা কিন্তু অনেকে এখন এগ্রো ফার্মের ভিডিওগুলো দেখতে যাচ্ছেন এবং বিশেষ করে এগ্রো ফার্ম থেকে সুন্দর সুন্দর কুরবানির গরুর দরদাম জানতে যাচ্ছেন। তো তারই প্রেক্ষিতে আজকে আমাদের চলে আসা এই মনোরম এগ্রো ফার্মে। আর এখানে আসার পরে আসলে আমি একদম মুগ্ধ হয়ে গেছি ওনাদের গরুর কালেকশন দেখে। আশা করি আজকের যে কালেকশন এগুলো দেখলে আপনাদেরও মন ভালো হয়ে যাবে। ওনাদের কালেকশনে খুব কিছু এক্সক্লুসিভ গরু রয়েছে যেগুলো ওনারা সারা বাংলাদেশ থেকে খুঁজে খুঁজে ওনারা এই গরুগুলো সংগ্রহ করেছেন। তো আজকে আমরা আপনাদেরকে এই মনোরম এগ্রো সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো এবং এগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো যে আসন্ন ঈদকে কেন্দ্র করে ওনারা কিরকম প্রস্তুতি নিয়েছেন, ওনাদের কালেকশনে কিরকম গরু রয়েছে, এগুলোর প্রাইস কিরকম রয়েছে। তো দর্শক বন্ধুরা, আশা করছি মনোরম এগ্রো ফার্ম থেকে কুরবানির গরু সম্পর্কে বিস্তারিত জানতে পুরো সমাজের আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাই কি নাম আপনার? তামিদ দেওয়ান। তামিদ দেওয়ান। তো ভাই কি করেন আপনি? আমি এখন ও লেভেলসে পড়াশোনা করতেছি, সাথে বাবাকে এগ্রিকালচার সাইডটাতে সাহায্য করতেছি। আচ্ছা, তো এই যে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতেছেন, পড়াশোনার পাশাপাশি বাবাকে বিশাল এগ্রো ফার্মে সহযোগিতা করতেছেন, পড়ালেখার কোনো সমস্যা হচ্ছে না? না ভাই, এখন অনলাইন ক্লাসের মাধ্যমে আর কি প্যান্ডেমিক সিচুয়েশনে অনলাইন ক্লাসটা আমাদের স্কুলে আর কি অ্যাডাপ্ট করে নিছে আরও ইজিলি। এর জন্য আমরা অনলাইন ক্লাস এখান থেকেও করা যায়। এখানে আর ঢাকায় মিলার সময় দিলে ওরকম সমস্যা হচ্ছে না। আচ্ছা, নিশ্চয়ই গরু লাভার। হ্যাঁ ভাই অবশ্যই। আচ্ছা, না হলে তো এরকম সময় দেওয়ার কথা না। না ভাই। আচ্ছা, তবে আপনাদের এই ফার্মের নাম কি? মনোরম এগ্রো। মনোরম এগ্রো। আচ্ছা, মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি নাম। এই মনোরম এগ্রো নামের কারণটা কি? আমাদের সব প্রতিষ্ঠানই মনোরম নাম দিয়ে শুরু করা, কারণ এটা আমার দাদির নাম ছিল। তো আর মেনলি আমরা মনোরম নামটা ওই পদ্ধতির থেকেই নেই। আর মনোরম পরিবেশে তো আমরা গরু পালন করি, এর জন্য মনোরম এগ্রো। আচ্ছা, দাদির নামের সাথে মিল রেখে আপনাদের ফার্মের নাম? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তবে মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আপনাদের এই ফার্মের যাত্রা কতদিন আগে শুরু? 2005 থেকে শুরু। আমরা বাণিজ্যিকভাবে এটা ফেসবুকে পরিচালনা করতেছি 1 বছর ধরে। আচ্ছা, 2005 সালে আসলে কি মনে করে আপনাদের এই ফার্মের যাত্রা শুরু? ফার্মে আর কি তখন আর কি শখে পালিত গরু ছিল বেশিরভাগ, ওইরকম পরিচালনা করতাম না। হাটে কেন্দ্র করে, ঈদকে কেন্দ্র করে আমরা গরু পালন করতাম, তারপরে হাটে বিক্রয় করতাম। আর বাসায় তো দুধ লাগে, এর জন্য ডেয়ারি ফার্মটা হালকা করে একটু স্টার্ট করেছিলাম। আচ্ছা, তো এখন মানে বড় পরিসরে করা হয়েছে? হ্যাঁ, বড় পরিসরে করা। আচ্ছা, তো এখন তো বিশাল এরিয়া নিয়ে আমরা দেখতে পাচ্ছি। এখানে কতটুকু জমির উপর আপনাদের এই ফার্ম? 26 বিঘার উপরে আমরা মুরগি, গরু আর ছাগলের ফার্মটা করেছি টোটাল। হ্যাঁ। আচ্ছা, মুরগিও দেখতে পাচ্ছি, অনেক মুরগি। হ্যাঁ, আমাদের 60,000 মুরগির ফার্ম আছে। 60,000? হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে তো বাংলাদেশে কয়েকটা বড় বড় ফার্মের মধ্যে আপনাদের খামার অন্তর্ভুক্ত হবে। আল্লাহর রহমতে ভাই। আচ্ছা, যাক মাশাআল্লাহ। তো এখানে গরুর খামার দেখতে পাচ্ছি খুব সুন্দর। কতগুলো গরু আছে ভাইয়া? আমাদের 70টা গরু আছে। 70টা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সেগুলো কি সব আসন্ন 2022কে কেন্দ্র করে? ভাইয়া বেশিরভাগই আর কি 23-24কে কেন্দ্র করে, 22কে কেন্দ্র করে 25 থেকে 30টা আছে ভাইয়া। আচ্ছা, তাহলে আপনারা দীর্ঘদিন লালন পালন করে গরুগুলো বিক্রি করেন? ডেভেলপমেন্ট করে, তারপরে রিসার্চ করে, তারপর আমরা এটা বিক্রয় করি। আচ্ছা, কারণ আমরা কিন্তু দেখি যে বেশিরভাগ ফার্মে কিন্তু খুব বেশি দিন লালন পালন করা হয়, 5-6 মাস বা এক ঈদের পরে সংগ্রহ করা হয়। হ্যাঁ। আচ্ছা, তো এই ঈদের জন্য কতগুলো গরু আছে? 25 থেকে ভাই 30টা আছে। 25 থেকে 30টা? হ্যাঁ। আচ্ছা, তো আপনাদের এখানে সবচেয়ে বেশি আপনারা কোন জাতের গরুগুলোকে প্রাধান্য দিয়েছেন? আমরা জাত আর কি শাহিওয়াল, অস্ট্রেলিয়ান, পাকড়া, গির, এগুলো জাতকে আমরা প্রাধান্য বেশি দিয়েছি। সাথে সাথে হাসাও আছে। আচ্ছা, আপনাদের এখানে আমি পাকড়ার বেশি কালেকশন দেখতে পেয়েছি।
যেটা সচরাচর এখন কিন্তু যেহেতু বর্ডার বন্ধ, যার কারণে কিন্তু আমরা দেখতে পাই না। দেখতে পাওয়া যায়। আচ্ছা, এত মানে পাকড়া কোথা থেকে সংগ্রহ করলেন? ভাইয়া বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা সংগ্রহ করেছি এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে তামিদ ভাই, চলেন আমরা আসলে গরুগুলো দর্শকদেরকে দেখাই এবং এগুলো একটু প্রাইস এবং এগুলো সম্পর্কে বিস্তারিত জানাই। আচ্ছা ভাই, আসেন। আচ্ছা, তো তামিদ ভাই মাশাআল্লাহ, শুরুতে আমরা খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি এবং বলা যায় এক কথা এক্সক্লুসিভ গরু। এক্সক্লুসিভ গরু। আচ্ছা মাশাআল্লাহ, খুবই সুন্দর। তো এটা কি জাতের গরু ভাইয়া? এটা হচ্ছে নেপাল গির জাতের পাকড়া প্রিন্টের মধ্যে 700 কেজি প্লাস 6 দাঁতের মধ্যে আছে। আচ্ছা আচ্ছা, কতদিন আগে সংগ্রহ করে এটা? ভাই এটা 4 মাস আগে সংগ্রহ করা। 4 মাস আগে। আচ্ছা, তো গরুটার কোনো নাম টাম আছে? এটার নাম হচ্ছে ভাই কাবুল। কাবুল? হ্যাঁ ভাই। আচ্ছা, শিংটা মাশাআল্লাহ বেশ বড়। বেশ বড় ভাইয়া, বাংলাদেশে এক্সক্লুসিভ এক পিস আছে এটা। এক পিস? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এরকম গরু কোথায় কি তাহলে আর নাই? না ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ওয়ান পিস গরু 2022-এর জন্য। আচ্ছা, তো কাবুলের দাম চাচ্ছেন কিরকম, যেহেতু বাংলাদেশে এক পিস? কাবুলকে তো আমরা সিঙ্গেল বিক্রি করতেছি না, কাবুলের সাথে আফগান জোড়া মিলে বিক্রি করতেছি। আচ্ছা, কাবুলের সাথে আবার আফগান? হ্যাঁ এই যেটা? হ্যাঁ ভাই, আফগান। আচ্ছা, 700 কেজি প্লাস 6 দাঁতে। এই যে কাবুল আফগান, হ্যাঁ সব আফগানিস্তানের নামের গন্ধ পাচ্ছি, এর কারণটা কি? এই কারণটা ভাইয়া, বাবা আফগানিস্তান ক্রিকেট টিম আর বাংলাদেশ ক্রিকেট টিমের খুব ভক্ত ফ্যান। আচ্ছা আচ্ছা, আফগানের ওজন আছে কিরকম? আফগানের ওজন 700 কেজি প্লাস 6 দাঁতে। আচ্ছা, তো একটু যদি দর্শকদেরকে দেখাই, এগুলো কি শান্তশিষ্ট স্বভাবের? হ্যাঁ ভাইয়া, খুব শান্তশিষ্ট স্বভাবের। আচ্ছা, এমনি দুষ্টামি করে না তো? না ভাই, এরকম কোনো। আচ্ছা দর্শক, আপনারা যদি দেখেন গরুগুলো, এটা কাবুলের তো একদম মানে চুট কাত হয়ে গেছে বড় হইতে হইতে, আর এটাও কিন্তু মাশাআল্লাহ বেশ হেভি চুট, সুন্দর চুট। আচ্ছা, এরকম গরুগুলো কিন্তু আসলে এখন খুবই কম দেখা যায়। তো এই দুইটার প্রাইস কিরকম আশা করতেছেন? ভাইয়া জোড়া আমরা 15 লাখ টাকা চাচ্ছি ভাইয়া। জোড়াটা আস্কিং প্রাইস 15 লাখ? হ্যাঁ ভাইয়া। আচ্ছা আচ্ছা, তাহলে এটা দরদাম করার সুযোগ আছে? হ্যাঁ ভাইয়া, সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, তো ঈদ পর্যন্ত লালন পালন করে দিবেন তো? হ্যাঁ ভাই, অবশ্যই। বুকিং করে দিয়ে গেলে আমরা ঈদ পর্যন্ত লালন পালন করে দিই। একদম ঈদের আগে পৌঁছায় দিবেন? হ্যাঁ ভাই, পৌঁছে। আচ্ছা ঠিক আছে, চলেন এরকম আরো তো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনারা আমাদের সাথেই থাকুন, কারণ আপনারা এই মনোরম গরু ফার্মের যে গরুগুলো ভিতরে রয়েছে সেগুলো কিন্তু আরো সুন্দর সুন্দর। এখানে কিন্তু মাত্র 4টা গরু, তো অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো চলেন আমরা ওনাদের আরো গরুগুলো দেখি। আচ্ছা, তো ভাই মাশাআল্লাহ আরেকটি খুব সুন্দর গরু দেখতেছি, পাছাটা একদম ভরাট কুলগাল। দর্শক দেখেন, এক হাত। ভাই এত সুন্দর গরু, কি খাবার দাবার দিচ্ছেন কি এগুলোর? ভাইয়া আমরা সব অর্গানিক খাবার খাওয়াচ্ছি। আমাদের ঘাসের ক্ষেত আছে, ভুট্টার ক্ষেত আছে, ওইগুলো আমরা মিক্স করে গ্রাইন্ড করে কেটে দানাদার খাবারের সাথে মিক্স করে গরুকে খাওয়াই। একদম অর্গানিক খাবার দিয়ে এত সুন্দর পাছা হয়? ভাইয়া সব ন্যাচারালি ভাইয়া, আর আমাদের গরু ছাড়ার জায়গা আছে, ছেড়ে পালি প্রসেস করে, এভাবে গরুর ন্যাচারাল খিদা, তারপর খুঁড় সব ভালো থাকে। কতদিন আগে এটা সংগ্রহ করা? এটা দীর্ঘদিন আগে সংগ্রহ করা। দীর্ঘদিন আগে সংগ্রহ করা। আচ্ছা, এর নাম আছে কোনো? না ভাইয়া, এটা জোড়া সেল করব। এটাও জোড়া সেল হবে? মানে এখানে যে 4টা আছে জোড়া সেল হবে? আচ্ছা, ওই দুটো হচ্ছে ষাঁড় আর এটা তো মানে বলদ না? বলদ, হ্যাঁ ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো এইখানে যেটা দেখতে পাচ্ছি এটার ওজন আছে কিরকম? দুটোটাই 700 কেজি প্লাস আছে। দুটোই 700 কেজি প্লাস। আর যদি দাঁতে বলি যে কয় দাঁত? দাঁতে 6 দাঁত। দুটোই 6 দাঁত করে? আচ্ছা, তাহলে এইটা এবং এই পাশেরটা, হ্যাঁ, দুইটা কিরকম দাম চাচ্ছেন বিক্রি? ভাইয়া জোড়া 15 লাখ টাকা চাচ্ছি। আচ্ছা, তাহলে এটার জোড়াও 15 লাখ, ওইটার জোড়াও 15 লাখ, যেহেতু ওজনও সেম। আচ্ছা, যার যেটা পছন্দ, যার বলদ পছন্দ সে বলদ নিবে, যার ষাঁড় পছন্দ সে ষাঁড় নিবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাইয়া চলেন আপনাদের ফার্মে ভিতরে খুব সুন্দর সুন্দর গরু আছে, আমরা সেই ভিতরের সুন্দর সুন্দর গরুগুলো দেখি। আসেন ভাইয়া। আচ্ছা, তো তাহমিদ ভাই মাশাআল্লাহ খুব সুন্দর দুটো অ্যালবিনো দেখতে পাচ্ছি। জি ভাইয়া, অ্যালবাইনো মহিষ পেয়ার, মেল ফিমেল। আচ্ছা আচ্ছা, এই দুইটাই আছে আপনাদের এখানে? হ্যাঁ ভাইয়া, দুইটাই আছে। আচ্ছা, এগুলো কয় দাঁত করে বয়স? ভাইয়া নিউ 6 দাঁত। নিউ 6 দাঁত। আচ্ছা, এগুলোর ওজন কি জানা আছে? 350 প্লাস হচ্ছে ফিমেলটা, আর মেলটা হচ্ছে 400 প্লাস। আচ্ছা আচ্ছা, এগুলো সব স্কেলের মাপে তাই তো? হ্যাঁ, স্কেলের মাপে। আচ্ছা, এটাও কি পেয়ার বিক্রি হবে না আলাদা আলাদা? না, এটাও পেয়ার বিক্রি হবে। পেয়ার বিক্রি হবে। এই পেয়ারটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? জোড়া ভাইয়া 5 লাখ চাচ্ছি। জোড়াটা 5 লাখ। আচ্ছা ঠিক আছে। তো ভাই এদিকে কিছু আমরা হাঁসা দেখতে পাচ্ছি। জি ভাইয়া। আচ্ছা, এগুলো তো আপনার পুরান ঢাকাতে বেশ চাহিদা। আচ্ছা, এগুলো কি সেই মীর কাদিমের হাঁসা? হ্যাঁ ভাইয়া, শিং সাদা, খুর সাদা, চোখের পাপড়ি সাদা, কালার সাদা, লেজের লোম সাদা। আচ্ছা আচ্ছা, হাঁসা আছে এরকম কতগুলো? ভাইয়া বেশ কয়েকটা আছে, ভেলভেট হাঁসা আছে, নরমাল হাঁসা আছে। আচ্ছা আচ্ছা, তো আমরা যদি একটা হাঁসার প্রাইস জানি, এই যে এখন যে হাঁসাটা দেখতে পাচ্ছি এর বয়স কিরকম? এটা হচ্ছে নিউ 4 দাঁত। নিউ 4 দাঁত? হ্যাঁ ভাইয়া। আচ্ছা আচ্ছা, এর ওজন আছে কিরকম? এটা হচ্ছে 280 কেজি থেকে 300 কেজির ভিতরে। 300 কেজির ভিতরে। আচ্ছা, এর আস্কিং প্রাইস কত? এটার দাম হচ্ছে 3,20,000 টাকা। 3,20,000। আচ্ছা, আর আপনার এখানে যে হাঁসাগুলো আছে এগুলো কত থেকে কত দামের মধ্যে আছে? এগুলো হচ্ছে 3 লাখ, 3,20,000, 50 এরকমের ভিতরেই আর কি। আচ্ছা ঠিক আছে। তো ভাইয়া এদিকে মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর দুটো গরু দেখতে পাচ্ছি, এগুলো কি জাতের গরু? এগুলো হচ্ছে ভাইয়া নেপাল গির জাতের গরু। নেপালি গির? আচ্ছা, ষাঁড় গরু না? হ্যাঁ ভাইয়া, ষাঁড় গরু। এগুলোর বয়স কিরকম? নিউ 4 দাঁতে। নিউ 4 দাঁত। আচ্ছা, এগুলোর ওজন আছে কিরকম এক একটা? এগুলো হচ্ছে 550 কেজি প্লাস। 550 কেজি প্লাস। আচ্ছা,
তবে এই গরুগুলো কি আপনি সংগ্রহ করেন না অন্য কেউ সংগ্রহ করে? এটা আমার বাবা আর আমার ছোট ভাই সংগ্রহ করে। আচ্ছা, আপনার বাবা এবং আপনার ছোট ভাই সংগ্রহ করে। আচ্ছা আচ্ছা, তো ওনারা এই গরুগুলো মূলত কি দেখে সংগ্রহ করেন? গরুর নাভি, কম্বল, হাইট, পায়ের মোটাটা দেখে সংগ্রহ করে, তাইলে আর কি বোঝা যায় যে গরুটা বিল্ড হবে, ভালো হবে। আচ্ছা আচ্ছা, এই লক্ষণগুলো দেখে। এগুলো লক্ষণ দেখে। আপনাদের গরু কি সব ফার্ম থেকে সংগ্রহ করেন না হাট থেকেও সংগ্রহ করা হয়? বিভিন্ন ফার্ম, হাট আর কি, যেখানে সুন্দর গরু ছিল ওইখান থেকে সংগ্রহ করা আর কি। আচ্ছা আচ্ছা, তো গরুগুলো সংগ্রহ করার পরে প্রথমে আপনারা কোন কাজগুলো করে থাকেন? প্রথমে আমরা সংগ্রহ করার পর কোয়ারেন্টাইন করে ওর ভ্যাকসিন, কৃমি ডোজ, বিভিন্ন ধরনের ইয়াগুলো কমপ্লিট করে তারপর আমরা মেইন শেডে আনি কোয়ারেন্টাইন সেন্টারের থেকে। ঠিক আছে, চলেন আমরা আপনার ওই গরুগুলো দেখি। তো ভাই মাশাআল্লাহ অসাধারণ একটা গরু দেখতেছি, এটা কি জাতের গরু ভাই? এটাও শাহিওয়াল জাতের গরু। এটাও শাহিওয়াল? আচ্ছা আচ্ছা, এটা তো কালার কিরকম ছোপ ছোপ পাকার মতো দেখা যায়। হ্যাঁ, পাকার মতো। আচ্ছা, গরুটা কয় দাঁত বয়স? ভাইয়া 2 দাঁত। 2 দাঁত। এটা কতদিন আগে সংগ্রহ করা? ভাই এটা দীর্ঘদিন ধরে সংগ্রহ করা। দীর্ঘদিন হচ্ছে সংগ্রহ করা। এর ওজন আছে কিরকম? এটা হচ্ছে 450 কেজি প্লাস। 450 কেজি প্লাস। আচ্ছা, এই গোটার দাম জানতে চাচ্ছি ভাইয়া। এটা আর কি এই বছরকে কেন্দ্র করে না। আচ্ছা, এটা এই বছর বিক্রি হবে না? আচ্ছা, এত সুন্দর গরু এখনো বিক্রি করবেন না? ভাই এটাকে আরো ডেভেলপমেন্ট করব, আরো রিসার্চ করে তারপর আমরা এটাকে বিক্রয়ের দিকে যাব। আচ্ছা, যেগুলো আরো কিরকম ওজন ধরতে পারে বা জাত ভালো থাকলে আমরা আর কি ব্রিডিং এর প্রজেক্টের মধ্যে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিশাল পরিকল্পনা রয়েছে আপনাদের। পরিকল্পনা করে রেখেছি। ঠিক আছে, তো চলেন যেগুলো বিক্রি হবে আমরা সেগুলো একটু শুনবো। এদিকে কিছু এক্সক্লুসিভ কালারের গরু দেখতে পাচ্ছি, এগুলো কি জাতের গরু? ভাইয়া এখানে হচ্ছে একটা হচ্ছে গির জাতের পাকড়া গরু। আচ্ছা, এটা? হ্যাঁ ভাইয়া, এটা গির জাতের পাকড়া? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এগুলো সবই তো মনে হয় পাকড়া না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, মাশাআল্লাহ বেশ পাকড়ার কালেকশন। জি ভাইয়া। আচ্ছা, তো এগুলোর ওজন আছে কিরকম? ভাইয়া এখানে 500 কেজির থেকে 550-600 কেজি পর্যন্ত আছে আমাদের কাছে। আচ্ছা, তো এই গরুটা যদি একটু প্রাইসটা জানতে চাই, যেহেতু এটা সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে। ভাইয়া এটার দাম হচ্ছে 5.5 লাখ টাকা আস্কিং। আলোচনার জায়গা আছে। আলোচনার জায়গা আছে। নামটা আছে কোনো? ভাই এটার নাম হচ্ছে জ্যাগুয়ার। আচ্ছা আচ্ছা, আর এর পিছনে যেটা, এটা পিছনে এটাও হচ্ছে শাহিওয়াল জাতের পাকড়া প্রিন্টের গরু। এটাও 2 দাঁতে আর কি। এটা আরো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করতে চাই, কিন্তু কেউ যদি নিতে চায় তাহলে আর কি ছেড়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তবে এখানে একটা আনকমন গরু দেখতে পাচ্ছি, এর গলায় বেশ পশম দেখা যাচ্ছে। আর এটা কি জাতের গরু? ভাই এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের। গলার মধ্যে লোমটাই হচ্ছে এটার মূল বৈশিষ্ট্য। আচ্ছা, এরকম গরু তো আমরা সচরাচর খুবই মানে দেখি না বললে চলে না, এটা কি রেয়ার বলতে গেলে। রেয়ার। আচ্ছা, তো এই গরুটার বয়স কয় দাঁত? ভাইয়া 4 দাঁত। 4 দাঁত। এর ওজন আছে কিরকম? 850 কেজি প্লাস। 850 কেজি প্লাস। এবারটা কি এই বছর বিক্রি হবে? না ভাই, এটা এই বছরকে কেন্দ্র করে না, কিন্তু পরেও যদি কেউ নিতে চায় আর কি, তাহলে সব করলে 11 লাখ টাকা এটা আস্কিং প্রাইস চাচ্ছে। এটা 11 লাখ? হ্যাঁ। আচ্ছা, এটা ইউনিক দেখি কি একটু প্রাইসটা বেশি? হ্যাঁ ভাই, এটা ইউনিক দেখে এটা একটু প্রাইসটা বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে এই গরুগুলো লালন পালন পদ্ধতি সম্পর্কে যদি একটু বলতেন। এই গরুকে লালন পালন করার পদ্ধতি বেশ সহজ ভাইয়া। নর্মাল গরু শাহিওয়ালকে যেভাবে পদ্ধতি করে করেন, ওটা থেকে খালি একটু বেশি খাবার দিতে হয়, গোসলটা একটু বেশি দিতে হয়, আর ঠান্ডা পরিবেশ থাকলে গরু খুব ভালো থাকে। এগুলোকে কয় বেলা করে গোসল করেন? এগুলোকে আমরা ভাই 3 বেলা করে গোসল করাই আর ছেড়ে দিই বাইরে ছেড়ে হাঁটলে ওদের ক্ষুধাটা ঠিক থাকে। হ্যাঁ, আপনাদের এখানে আমরা দেখলাম যে একটা প্লেইং জোন আছে। হ্যাঁ, প্লেইং জোন। এখানে কি সব সময় ছাড়েন এগুলো? হ্যাঁ, সব সময় ছাড়ি। দিনে কতক্ষণ ছাড়েন আপনারা? দিনে একটা গরুকে 20 থেকে 25 মিনিট ছাড়লে তাহলে ওর খিদাটা মেনটেন থাকে, হজমটা খুব ভালো হয়, গ্যাসটা হয় না পেটে আর কি গরুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা গরুকে প্রতিদিন 20-25 মিনিট ছেড়ে দিই। আমি দেখতে পেলাম যে আপনাদের ঘাসের জমিতেও গরু ছাড়া আছে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ঘাসের জমিতেও ছাড়া আছে। ওখানে ওরা ঘাস টাস খায়। তারপরে আর কি ন্যাচারাল পরিবেশে থাকলে গরুর আর কি ন্যাচারালি গ্রোথ ভালো হয়। আচ্ছা, এই যে গরু পালন করতেছেন কোনো সমস্যা হচ্ছে? না ভাইয়া, আপনাদের দয়া কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত। আচ্ছা, কি কি ধরনের ভ্যাকসিন আপনারা করেন গরুকে? ভাইয়া এফএমডি, খুরা রোগ, তারপরে অ্যানথ্রাক্স, যা ধরনের আর কি ভ্যাকসিন ইম্পর্টেন্ট ওইটা করি। তারপর কৃমির ডোজটা আমরা করে ফেলি সব সময়। আচ্ছা আচ্ছা, আর এই যে আপনাদের ফার্মে আমরা চলাফেরা করতেছি, কোনো গন্ধ পাচ্ছি না, এর কারণটা কি? ভাইয়া আমরা পুকুরের পাশে করেছি আর সেটা মেইনলি ওপেনের মধ্যে খালি নেট দেওয়া, তাহলে বাতাসটা আবহাওয়াটা খুব ভালো থাকে, ঘরটাও সেটটা খুব ঠান্ডা থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে চলেন আমরা আরো কয়েকটা গরু দেখি। তবে এই গরুটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। ভাইয়া এই গরুর নাম হচ্ছে পুষ্পারাজ, পুষ্পা মুভিকে কেন্দ্র করে। আচ্ছা আচ্ছা, নাম রাখছি কি এটা? পুষ্পারাজ? আমার আব্বু রেখেছে ভাইয়া। আচ্ছা, সব কি আঙ্কেলই রাখে? হ্যাঁ ভাইয়া, আব্বুই রাখে। আচ্ছা আচ্ছা, তো পুষ্পারাজের ওজন আছে কিরকম? পুষ্পারাজের ওজন হচ্ছে 700 কেজি। 700 কেজি। আচ্ছা, আপনাদের ফার্মে সর্বোচ্চ কত কেজি ওজনের গরু আছে? 1000 কেজি প্লাসও গরু আছে। 1000 প্লাস। আচ্ছা, তো পুষ্পারাজের দাম কত? হ্যাঁ, পুষ্পারাজের দাম হচ্ছে ভাই 7 লাখ টাকা। 7 লাখ। তো আমি ভাই মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর গরু দেখলাম আপনাদের এখানে। আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে, আশা করি দর্শকদের কাছে খুব ভালো লেগেছে। তো কেউ যদি গরু সংগ্রহ করতে চায় কুরবানির জন্য, আপনাদের কাছে কিভাবে সংগ্রহ করতে পারবে? ভাইয়া আমাদের ফেসবুক পেজ আছে, ওখানে নক দিলে আমাদের কন্ট্যাক্ট ইনফো আছে, ওখান থেকে আসতে পারে। বা আমাদের এখানে এসে ওরা
4 ভাগের 1 ভাগ বুকিং দিয়ে গেলে আমরা ঈদ পর্যন্ত এটাকে খরচ দিয়ে রেখে ওনাদেরকে ডেলিভারি করে দিব। আচ্ছা, আপনাদের ফেসবুকে কি পেজের নাম কি? মনোরম এগ্রো। আপনাদের ফার্মের নামই মনোরম এগ্রো। আচ্ছা, এই নামে তারা সার্চ করলে এখান থেকে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, তবে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে ছাগলের আরো বড় করে এক্সক্লুসিভ বিদেশি ছাগল এনে ওইটাকে ব্রিড করা। আচ্ছা, পাহাড়ি গাড়ল এবং দুধের ডেয়ারিটা আরো করা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনাদের ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।